গীবত বদনাম করা মহাপাপ, তবে এভাবে বলা নাই। জমি দখল করা মহাপাপ, তবে এভাবে বলা নাই। প্রতিবেশীর প্রতি অত্যাচার করা মহাপাপ, তবে এভাবে বলা নাই। একটা টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে একটা টাকা। আপনার ব্যাংকে সুদেরই লেনদেন। আর ধর্মীয় ব্যাংকে, ইসলামী ব্যাংকে টাকা রেখেছে 10 লক্ষ, প্রতি মাসে 10,000, প্রতি মাসে 10,000। ব্যবসা কত নিরাপদ, কোনোদিন সমস্যা হয় না। ব্যবসা নাকি এইটে, কোনোদিন নিরাপদ হয় না, কোনোদিন সমস্যা হয় না, সবসময় নিরাপদ। কোনোদিনই বগুড়াতে শাকসবজি কিনা লাগলো না যে এতে মাঝিরা আনতে আনতে নষ্ট হলো, কোনো টেনশন নেই। হিরোইন কিনেছে কলকাতাতে, ঢাকায় বিক্রি করবে, কত টেনশন, কত টেনশন। তো কিছুই নেই, মাস গেলে 10,000, মাস গেলে 10,000। ব্যবসা এরকম হয়? ধর্ম কি পাগল? ব্যবসা হলো একটা দিয়ে একটা নিতে হয়। ব্যবসার নাম কি? একটা দিয়ে একটা নিতে হয়। সবজি তরি তরকারি কাওরান বাজারে ঢাকাতে কিনেছে, আর এক জায়গাতে বিক্রি করবে, তো যে দামে কিনেছে সেই দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করবে। কম টেনশন, ঠিক হবে কিনা, হয় কিনা, কাঁচামাল সন্ধ্যা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, কত টেনশন। তার নাম ব্যবসা। আর ব্যাংকে টাকা রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই, খালি 1 মাস পার হলে কি করবে, চেক লিখে দিবে 10,000, চলে আসছে। ব্যবসা এরকমের ধর্ম, পাগল হয়ে গেছে, সব সুদ। এদেশের মাটিতে কোনো বৈধ ব্যাংকিং ব্যবস্থা নেই। বাংলাদেশের মাটিতে নেই, ভুল হিসাব। বাংলাদেশের মাটিতে কোনো বৈধ ইন্স্যুরেন্স নেই যেখানে মানুষ থেকে ওদের সাথে টাকা পয়সার বিনিয়োগ করতে পারে। ব্যবসা করেন, ব্যবসা করেন, সত্য কথা থাকে আর মিথ্যা কথা থাকে। ঘুষ লাগুক তবুও ব্যবসা করেন। ঘুষ যদি লাগে তো দান করে দিন, মিথ্যা কথা যদি লাগে তো দান করে দিন। ব্যবসা করেন, ওতে রিস্ক আছে, ওটাই জায়েজ। ওতে সত্য মিথ্যা আছে, তবুও জায়েজ। এই নিরাপদ বসে থাকা ব্যবসা করিয়েন না। বলছে আব্দুর রাজ্জাক কি করি, আমি তো রিটায়ার্ড মানুষ, 20 লক্ষ টাকা পেয়েছি, কাউকে যদি ব্যবসা করতে দিই তো পরের দিন বলবে এখন আর 15 লাখ টাকা আছে, 5 লাখ, তবু ওইটাই করতে হবে। আর রেবা সাবুনা জুজান আইসার আইন করা জুলুম্মাহ, সুদের পাপের 70টি ভাগ আছে, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন, কোনো পাপের ভাষা এরকম নয়, কোনো পাপের ভাষাই নাই এরকম। এরকম কোনো পাপই নাই দুনিয়াতে যে ভাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী, যে মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটাই কেমন, যে পাপ সবাই করছে, সবাই নির্দ্বিধায়, প্রায় মানুষ নির্দ্বিধায় সুদ খাচ্ছে, লেনদেন করছে। তো বলছিলাম নেশাদার দ্রব্য, মহান আল্লাহ বলেন নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, ছবি মূর্তিকে ভালোবাসা, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। তোমরা বেঁচে থাকো। 20 টাকা দিয়ে লটারি কিনেছে, একটা সাইকেল নেবে সেই জন্য, 40 লাখ টাকা নেবে সেই জন্য। যারা একদিন লটারি কিনেছে তাকে মরা পর্যন্ত তওবা করতে হবে, মরা পর্যন্ত। এরপরেও ক্ষমা হবে কিনা তাকে দুশ্চিন্তায় থাকতে হবে। তার নাম লটারি কিনা। লটারি কিনা মহাপাপ। জেনা যেমন মহাপাপ, ওটাও তেমন মহাপাপ। 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে লটারি কিনছে, 40 লক্ষ টাকা পাবে সেই জন্য। সবার টাকা মেরে দিয়ে একজনে নিবে, আর যারা উঠিয়েছে তারা মেরে খাবে। মাইকিং করে বেড়াচ্ছে 3 মাস যাবত। জুয়া খেলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। কম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। 4টে কথা পরস্পর বললেন আল্লাহ নবী। তার 2 নম্বরে বললেন জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া।
প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়া খেলাকে হারাম করেছেন, আর ডুবি, তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা, ঢোল, ঢাক, যত বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে সবকে হারাম করেছেন চিরদিনের জন্য। আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন এই কথা। তোমাকে কতদিন বলেছে, এই ছেলে তোমার মোবাইলে এখনো মেয়ে নাচে, গান বাজনা আছে, এখানে যতজন ছেলে আছো তওবা কর, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না, আমার মোবাইলে আর কোনোদিন গান বাজবে না। প্রতিজ্ঞা করো অন্তরে। কোনোদিন যদি হাত চলে যায় গান বাজনার দিকে, তে লাফ দিয়ে উঠে মাটির উপরে পা মেরে বলবে যে তোর মুখে লাগতে মারি শয়তান, আমি যে সেদিন শাহনগরে না করেছি তুই আবার আমার অন্তরে জাগাচ্ছিস কেন? ও কিন্তু শয়তান। যেমনই তুমি বলেছে যে আর কোনোদিন করবো না, তেমনই এখন শয়তান বলছে আজ করো, আর আজকের মতো করো, আর করো না, আজকের মতো করো, আর করো না। যে আদম আলাইহিস সালামকে ভুলিয়ে দিলে যে ও মানে লেগে গেছে তোমার পিছনে। শয়তানের কাজ